বছরের প্রথম বৃষ্টি কে কে এনজয় করছো বলো। তো নমস্কার বন্ধুরা, আমি স্মিতা দাস চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে। আর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর দেখলাম হঠাৎ করে মেঘ করে এসেছে। আর তাহলে আর কে ঘরে থাকে, তাই না? এত সুন্দর একটা ওয়েদার দেখতে কার না ভালো লাগে। চলে এলাম ব্যালকনিতে, তারপরেই একটা মেঘ হয়ে আসলো, মানে আরও মেঘ করলো। আর মনে হচ্ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি নেমেই গেল। আর এই বৃষ্টির ওয়েদারে ব্যালকনিতে বসে থেকে তো দারুণ মজা, খুব ভালো লাগে। তো আমিও আর ঘরে থাকতে পারছি না, বাইরে এসেই বসে আছি। একটু একটু বৃষ্টির ছেটা লাগছেও, তবুও বাইরে এসে আর মেয়েকেও ডাকছি, এই এদিকে আয় এদিকে আয়, বৃষ্টি দেখ বৃষ্টি দেখ, কত সুন্দর দেখ, ঝরে ঝরে বৃষ্টি পড়ছে। দারুণ লাগে বৃষ্টি দেখতে। তো সঙ্গে কেউ একজন থাকলে তো আরও ভালো লাগে। আর তার সাথে যদি হয় একটু খাওয়া দাওয়া। আর মেয়ে তো বলল, মা তরমুজ একটু কেটে দাও। আর মেয়ে একদম ছোট করে এইভাবে তরমুজ খেতে ভালোবাসে। তো মেয়েকে একটু তরমুজও কেটে দিয়েছি। আর মেয়ে আমার জন্য কি নিয়ে এসছে দেখো, একটু লঙ্কার গুঁড়ো আর এটা বিট লবণ একসাথে মিক্সড করে। আর আমি একটু আম রোদে দিয়েছিলাম, আম কেটে। আর আমটা না বেশি টক না, এত মিষ্টি আমটা, মানে একটু টক একটু মিষ্টি, মানে বেশি টক নয়। তো খেতে এত ভালো লেগেছে, চাটনি করেছিলাম সেটাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়ে খাবো বলে ওকে বললাম, একটু টানি একটু দে আমাকে, খাবো খাবো আর বৃষ্টি দেখবো ব্যালকনিতে বসে বসে। তো সেটাই করলাম। এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো, তোমাদেরও একটু দেখাচ্ছি। ভীষণ জোরে হাওয়া হচ্ছে। আর এই যে আম খাচ্ছি, দারুণ লাগে আমার। আর ছোটোবেলার কথা মনে হয়, এরম সময় বৃষ্টি হলে আমার ঠাকুমা, মা বালতি নিয়ে ছুটতো। আমাদের আম গাছ ছিল দুটো তিনটে, তো সেখানেই ছুটতো আম পাড়ার, মানে আম কোড়ানোর জন্য। আর আমগুলো সব ফাটা ফাটা হয়ে যেত, ফেটে ফেটে যেত। আর ওই যে আমার কন্যা, তিনি খাবেন তরমুজ, আর তরমুজটা বাটির মতো করে বসে এরমভাবে খেতেও খুব মজা পায়। আমার তো দেখছিলাম আর হাসি পাচ্ছিল, ভিডিও নিচ্ছিলাম। বলছে, মা ভিডিও দিও না, ভিডিও করো না। ও তো পছন্দ করে না, কিন্তু কি আর করব, খুব ইচ্ছে হলো এত সুন্দর করে তরমুজ। আর তরমুজ তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্যই আর দেরি করলাম না, তরমুজের ভিডিও নিয়েও চলে